আসসালামু আলাইকুম। আজকে আমি ৭ গম্বুজ মসজিদে এসেছি এবং সাথে করে নিয়ে এসেছি এই বইটি, মুসলমানদের অভ্যন্তরীণ বিভক্তি, মিথ ও বাস্তবতা। তো এই বইটা নিয়ে আলোচনা করার পূর্বে আমি অল্প করে কিছু কথা বলে দিতে চাচ্ছি। এখানে ৩টা মূলত কারণ উল্লেখ করা আছে, অ্যান্ড আমি একটা কারণ নিয়ে অল্প কিছু বলবো। আর শুরুতেই একটা কথা বলে নিই যে আমরা অনেকেই মনে করি যে ইসলাম হয়তো অনেকগুলো, যে আরবের ইসলাম আলাদা, ইরানের ইসলাম আলাদা, বাংলাদেশের ইসলাম আলাদা, ভারতের ইসলাম আলাদা। এই বইটি মূলত এই ধরনের বিভ্রান্তি এবং মিথগুলোকে দূর করার চেষ্টা করে। তাই আমি দেরি না করে এখান থেকে একটা ছোট্ট অংশ আপনাদের পাঠ করে শোনাচ্ছি এবং আমার কিছু ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের ইসলাম নিয়ে অর্থাৎ মেনি ইসলামিজমের যে ধারণাটা, সেটা একদিনেই সৃষ্টি হয়নি এবং এগুলোর কিছু যুক্তিসঙ্গত কারণও রয়েছে। এর মাঝে দ্বিতীয় কারণটি যেটি এখানে উল্লেখ করা আছে সেটা হচ্ছে ইসলাম পূর্ব ধর্ম, সংস্কৃতি ও দর্শনের প্রভাব। দেখা যাচ্ছে ইসলাম এমন একটি ধর্ম যেটা তার পূর্ববর্তী ধর্ম অর্থাৎ আহলে কিতাবকে কিন্তু আমরা ডিনাই করি না। আমরা বলি যে ঈসা আলাইসাল্লাম উনিও আমাদের জন্য নবী, মুসা আলাইসাল্লাম উনিও নবী, দাউদ আলাইসাল্লাম উনিও নবী। সো ওনাদেরও আলাদা একটা সময় ছিল, সিভিলাইজেশন ছিল, সেইখানের যে মূল্যবোধগুলো সেগুলোকে কিন্তু আমরা রিভাইজ করি এবং যেই জিনিসগুলো ভুল ছিল সেগুলো অর্থাৎ মানুষ যেগুলোতে ভুলভ্রান্তি এনেছিল সেগুলো আমরা কিন্তু ইসলামের থ্রুতে আমরা কি খতমে নবুয়ত, অর্থাৎ এটাই আমাদের জন্য ফাইনাল রেভেলেশন, ফাইনাল কিতাব। কিন্তু আমরা দেখা যাচ্ছে যখন নতুন নতুন জায়গায় ইসলাম মানুষ কবুল করে, তাদের যে পূর্ববর্তী সংস্কৃতি অর্থাৎ পূর্ববর্তী বিশ্বাস সেটার সাথে ইসলামকে মিলিয়ে সামহাও একটা জগাখিচুড়ি সৃষ্টি করে ফেলে। যেমন এখানে আমি 49 পৃষ্ঠা থেকে একটা অংশ আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। এটি তাকদীর বিতর্ক, ইরানি দ্বৈতবাদী দর্শনের প্রভাব। এটি একটি প্রতিষ্ঠিত বাস্তবতা যে রাজনৈতিক মতবিরোধের পর মুসলিমদের মধ্যে সর্বপ্রথম আকীদাগত মত পার্থক্যের সূচনা হয়েছিল তাকদীরের মাসালাকে কেন্দ্র করে। বিষয়টি বহুল আলোচিত। সহিহ মুসলিম বর্ণিত আছে, বসরায় সর্বপ্রথম তাকদীর বিষয়ে যে ব্যক্তি কথা তুলেছিল তার নাম মাবাদ আল জুহানি। এখানে আমি কিছু অংশ স্কিপ করে আমি বলছি যে এই তাকদীর নিয়ে যে বিতর্কটা সেটা সৃষ্টি হয়েছিল কোথা থেকে। সেটা যে আব্বাসীয় খলিফা মাহাদির দরবারে শামগালা নামক এক ভ্রান্ত আকিদার লোককে আনা হলে সে বিভিন্ন কথার ফাঁকে বলে, কাদারিয়ারা যখন বাড়াবাড়ি করে তখন তারা বলতে শুরু করে যে জগতে দুটি স্বতন্ত্র শক্তি বিরাজমান, একটি কল্যাণের স্রষ্টা এবং অন্যটি অকল্যাণের স্রষ্টা। এ থেকে প্রতীয়মান হয় যে কাদারিয়া বা মুতাজিলাদের মূল বক্তব্য ছিল মানুষের ভালো মন্দ কাজের স্রষ্টা আল্লাহ নন, বরং মানুষ নিজেই। যদিও তাকদীর বিষয়ে তাদের এই বক্তব্য কিছু ব্যাখ্যা সাপেক্ষে উপস্থাপিত হতো, কিন্তু এর আলোকে যে মূল ধারণাটি লুকিয়ে ছিল তা হলো আল্লাহ কেবল কল্যাণের স্রষ্টা, মন্দের নন। এই বিশ্বাসটি ছিল মূলত জরাস্ট্রবাদের বিশুদ্ধ আকিদা। সো আপনারা বুঝতেই পারছেন যে জরাস্ট্রবাদের যে আকিদা সেটা এখানে ইসলামের সাথে মিক্স করার চেষ্টা করেছিল ওই সময়কার ওই লোকগুলো কিছু লোক। তো এই ধরনের কিছু সংস্কৃতির মিক্সচারের কারণে দেখা যাচ্ছে এই কনফিউশনটা ক্রিয়েট হয়ে যায় যে ইরানের ইসলাম আলাদা, বাংলাদেশের ইসলাম আলাদা, বাট মূলত ইসলাম একই। এবং হ্যাঁ, ইসলাম একটা আমব্রেলা টার্ম হিসেবে ধরতে পারেন। বিভিন্ন মাযহাব আছে, বিভিন্ন ছোটোখাটো আমি বলবো ফিরকা আছে যেগুলো অনুমোদিত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, আমি যতটুকু জানি সেই আলোকে। হ্যাঁ, আমার মাদ্রাসা থেকে অথবা প্রাতিষ্ঠানিক ইসলামী শিক্ষা নেই, তবে আমি জানার চেষ্টা করি, কারণ আমাদের মাঝে এই মিথ সৃষ্টি করার মাধ্যমে আমাদেরকে বিভ্রান্ত করা হয়, বিভক্তি করা হয়, আমাদের মাঝে ভাগ সৃষ্টি করা হয়, যেটা আমি মোটেও চাই না। অনেকে আমাকে জিজ্ঞেস করে আমি সালাফি নাকি মাযহাবি নাকি অন্য কিছু, আহলে হাদিস, এই জিনিসগুলো। আমি এই জিনিসগুলো নিয়ে উত্তর দিতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না, এই কারণে যে আমরা প্রথমত মুসলিম। হ্যাঁ, কিছু বিষয়ে আমাদের মত পার্থক্য আছে এবং সেটার ভ্যালিডিটিও আছে আমি মনে করি, এবং সেটা পারমিসিবলও সেই জিনিসগুলো নিয়ে নিজেদের মাঝে ঘাটাঘাটি না করে, নিজেদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি অথবা নিজেদের মাঝে এই আক্রমণ, এই জিনিসগুলো না করে বরং আমাদের নিজেদের যা বিশ্বাস সেটাকে ভালো করে পাঠ করতে হবে এবং অন্যদেরকেও সম্মান জানাতে হবে। এবং যারা বিভ্রান্ত সৃষ্টি করতে চায় তাদের ফাঁদে পাড়া দিতে আমি আপনাদেরকে মানা করব। সো আশা করি এই ধরনের বই পড়বেন, এই বইটি পড়বেন এবং জানার চেষ্টা করবেন যে মেনি ইসলামিজম না, বাট ইসলাম অ্যাকচুয়ালি মূলত একই, এবং সেটা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেই আমরা পেয়েছি। সো আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।